আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ। আমি গত ভিডিওতে গ্যাস্ট্রিকের যে 5টি খাবার খাওয়া যাবে না সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো বেশ কিছু খাবারের বিষয়ে আলোচনা করব, যে খাবারগুলি খেলে গ্যাস বাড়বে। অবশ্যই এই খাবারগুলি আপনারা মেনে চলবেন, এই খাবারগুলি থেকে আপনারা বিরত থাকবেন। 1 নম্বর, পপকর্ন। পছন্দ করেন না এমন কোনো মানুষ নাই, খুবই কম আছে যে এটি পছন্দ করে না। এটি পৃথিবী জুড়ে খুব জনপ্রিয় একটি খাবার, কিন্তু এই খাবারে থাকা অতিমাত্রায় ফাইবার অনেকের ক্ষেত্রে হজমের গোলযোগের সৃষ্টি করতে পারে। পপকর্নে থাকা ফাইবারের কারণে গ্যাস, পেট ফাঁপা সমস্যা দেখা দিতে পারে। হালকা ধরনের এই খাবার পরিপাক ক্রিয়া অতিরিক্ত বায়ু যোগ করতে পারে, তাই গ্যাস্ট্রিকের সমস্যার থেকে বিরত থাকতে এই পপকর্ন এড়িয়ে চলতে হবে। 2, কাঁচা সবজি। অনেকের ক্ষেত্রে কাঁচা সবজি খেলে কিন্তু গ্যাস বেড়ে যায়, যেমন শাক বলতে পারেন, কচুর শাক বলতে পারেন। অনেকের স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি যোগ করেন। কাঁচা সবজিতে সালফার বা গন্ধকের যৌগ থাকে। এ ধরনের যৌগ থেকে হজমের সমস্যা দেখা দিতে পারে, যে কারণে কাঁচা সবজি দিয়ে তৈরি সালাদ খেলে কারো কারো ক্ষেত্রে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। তাই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে কাঁচা সবজি খাওয়া এড়িয়ে চলুন। 3, চুইংগাম। আসলে চুইংগাম কোনো খাবার নয়, এটি জীবাণু হলে শেষ পর্যন্ত গিলে ফেলা হয় না। মুখ শুদ্ধ হিসেবে বহুল প্রচলিত এই জিনিসটিও কিন্তু বদহজমের কারণ হতে পারে। এর কারণ হলো চুইংগামে মুখে রেখে চিবালে অনেকটা বাতাসও আমাদের শরীরে প্রবেশ করে, যার কারণে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। তাই গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে চুইংগাম চিবানোর অভ্যাস বাদ দিতে হবে এবং এই চুইংগামটি খাবেন না, কারণ এটা তো আসলে কোনো খাবার না। এটা জাস্ট মুখের একটু সাদানোর জন্য অনেকে চুইংগামটা চেবায়, কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তারা যদি খান তাহলে সেই ক্ষেত্রে তাদের গ্যাস আরো বেড়ে যেতে পারে। এটা অবশ্যই মেনে চলতে হবে। 4 নম্বর, পেঁয়াজ। পেঁয়াজের অনেক উপকারিতা রয়েছে, কিন্তু আবার ক্ষতির দিকও রয়েছে। যেমন পেঁয়াজে থাকা এক ধরনের কার্বোহাইড্রেট ফ্রুকটন অনেকের শরীরেই হজম করতে পারে না। মানুষের শরীরে প্রবেশের পর এই ফ্রুকটন যখন ভাঙতে শুরু করে তখন পরিপাক পদ্ধতিতে গ্যাস তৈরি হয়। তাই পেঁয়াজ খেলেও কারো কারো ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা থাকলে খাবার থেকে পেঁয়াজ বাদ দেওয়াটাই অতি উত্তম। 5 নম্বর, আপেল। আপেল আসলে স্বাস্থ্যকর একটি ফল, কিন্তু এটি গ্যাস্ট্রিকের রোগীদের জন্য উপকারে নাও হতে পারে। এর কারণ হলো আপেল পিচের মতো ফলে ফ্রুক্টোজের মাত্রা খুব বেশি থাকে। এর প্রভাবে শরীরের গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে আপেল ফলটিও এড়িয়ে চলবেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা আরো 5টা খাবারের কথা জানতে পারলেন, যে 5টি খাবার খেলে গ্যাস বাড়তে পারে। তাই যাদের গ্যাসের সমস্যা আছে তারা এই খাবারগুলি একটু এড়িয়ে চললে আশা করা যায় আপনারা গ্যাস থেকে সুস্থ থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।